কাল থেকে শুরু হচ্ছে জব্বারের বলি খেলা। এই নিয়ে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, জব্বারের বলি খেলার ১১৬তম আসর শুরু হতে যাচ্ছে, প্রস্তুতি কেমন দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রায় ১০০ বছরের বেশি পুরনো এই জব্বারের বলি খেলা এবং এখানকার যে বৈশাখী মেলা, তার যে ঐতিহ্য এবার কিছুটা ভাটা পড়েছে। আসলে অন্যান্যবার আগামীকাল বলি খেলা তার একদিন আগের রাত থেকেই কিন্তু আমরা এই প্রায় ৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পুরো রাস্তাঘাট জুড়েই কিন্তু বৈশাখী মেলা দেখে থাকি এবং এই বৃহত্তর চট্টগ্রামের মানুষ এই মেলার জন্য আসলে এক ধরনের অপেক্ষা করে থাকে। এবং আমরা যেটি দেখি যে এখানে গৃহস্থালী নানা ধরনের পণ্য থেকে শুরু করে ঘর সাজানোর পণ্য, নানা ধরনের পণ্য এখানে উঠে, কাঠের আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন তৈজসপত্র, ঝাড়ু, এই ধরনের নানা প্রয়োজনীয় পণ্য এখানে পাওয়া যায়। কিন্তু এবার আমরা দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে, বিশেষ করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিছুটা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আমরা অন্যান্যবার যেমনটা দেখি কোতোয়ালি মোড় থেকে শুরু করে আন্দরকিল্লা মোড়, ওপর পাশে জেল রোড এবং সিনেমা প্যালেস, এই চারটি পুরো এলাকা জুড়ে কিন্তু সব ধরনের গাড়ি বন্ধ থাকে এবং মূল রাস্তাতেও কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে বিক্রেতারা আসেন, চট্টগ্রামের মানুষজন তাদের কাছ থেকে কেনাকাটা করেন। কিন্তু এবার আমরা দেখছি যে মূল রাস্তায় কাউকে বসতে দেওয়া হয়নি, রাস্তার আশেপাশে দোকানদাররা বসেছেন, কিন্তু তাতে আমরা দেখছি যে সাধারণ আমরা এই এলাকায় দুটি সমস্যা তৈরি হয়েছে। প্রথমত হচ্ছে এখানে যারা কেনাকাটা করতে আসছেন তারা হতাশ হচ্ছেন, কারণ তাদের কাঙ্ক্ষিত জিনিসপত্র নিয়ে অনেকেই এবার বসতে পারেননি। আরেকটি হচ্ছে এই যে যানবাহন চালু রাখা হলো, এতে পুরো এলাকা জুড়ে একটা অসহনীয় যানজটের সৃষ্টি হয়েছে। অনেক যারা মূলত জানেন যে এই এলাকা দিয়ে এবার যাওয়াটা ঠিক হবে না, তারা ভিন্ন পথে যাচ্ছেন, কিন্তু যারাই আসলে যেহেতু গাড়ি চলাচলের পথ উন্মুক্ত আছে এই রাস্তায় প্রবেশ করছেন, তারাই আমরা দুপুরের পর থেকে দেখছি যে ১-১.৫ ঘন্টা ধরে এই ১-১.৫ কিলোমিটার রাস্তা পার হতে তাদের সময় লাগছে। তো এই বিষয়টি ঘিরে কিন্তু নানা ধরনের আলোচনা আমরা দেখছি, বিশেষ করে এখানে যারা কেনাকাটা করতে আসছেন তাদের মধ্যেও এক ধরনের আলোচনা আছে। আবার একই সাথে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে একটি ক্ষোভ আছে সাধারণ চট্টগ্রামের মানুষের মধ্যে, যে শতবর্ষী এই ঐতিহ্য এবং সেই ঐতিহ্যের যে বৈশাখী মেলায় সেটিতে এক ধরনের বিধিনিষেধ প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এটি নিয়ে কিন্তু একটি ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চট্টগ্রামের সাধারণ মানুষ। তবে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে দুটি প্রধান কারণ, একটি হচ্ছে সড়কে যানজট, আরেকটি হচ্ছে মূলত নিরাপত্তাজনিত কারণে তারা এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের ব্যবস্থা নিতে অনেকটা বাধ্য হয়েছেন। আর আগামীকালকে এখানে যে ঐতিহ্যবাহী বলি খেলা হবে, ইতিমধ্যে আমরা বলি খেলার যে কমিটি তাদের কাছ থেকে যেমনটা জেনেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বলিরা ইতিমধ্যে নাম লিখিয়েছেন, তারা হাজির হয়েছেন। তাদেরকে রাখার জন্য সিটি কর্পোরেশন একটি এখানে যে তাদের রেস্ট হাউস সেটি খুলে দেওয়া হয়েছে। আমরা আগামীকাল এই সময়ে হয়তো চট্টগ্রামের এই গ্রীষ্মের খরতাপের মধ্যে বলি খেলার যে উত্তাপ সেটি হয়তো আমরা টের পাব। চট্টগ্রাম থেকে বলি খেলার আয়োজনের সবশেষ প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অনুপম শীল।